This is my first journey by train. আমরা অনেক অ্যাকচুয়ালি ক্লান্ত, যদি বিশ্রাম নিতে পারতাম বন্ধুর বলে। আসলে আমার ভিতরে যাবে এখন। Hello everyone, Assalamualaikum. Welcome to my YouTube channel. Welcome to Cloud Rider. So guys, I'm super excited today. Not because of I'm gonna say, but there are 3 reasons actually. And first one is I'm here at my campus after a long time. And guys, second reason হচ্ছে after a long time আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে and he is Musharraf. Say hi to Hi everyone. অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছে and এটা হচ্ছে আমার এক্সাইটমেন্টের second reason. And third one is my today's plan and I will go to Manikganj today. সেখানে গিয়ে দেখবো সেখানকার কিছু ঐতিহাসিক স্থান and আরেকটা বিষয় হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট জার্নি বাই ট্রেন। অবশ্যই লং জার্নি, যদি এর আগে ট্রেন জার্নি হয়েছে আমার, বাট এত লং জার্নি হয়নি। অ্যান্ড দেখা যাক, আই হোপ ইউ অল লাগে স্টে উইথ মি ইন দিস জার্নি। সো লেটস গো। গাইস, আমরা এখন আছি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। সো এটার ভিতরে যাবো এখন এন্ড লেটস গো চেক ইট আউট। তো গাইস, ফাইনালি আমরা বালিয়াটি রাজপ্রাসাদ চলে আসছি অ্যান্ড এটা হচ্ছে রাজপ্রাসাদের সামনের যে ভবনগুলো, সামনে এই পাশে প্রায় 4টা ভবন আছে এবং আমরা যদি এই পাশে দেখি তাহলে দেখতে পাবো এই পাশেরটা হচ্ছে নাট্যমঞ্চ। নাট্যমঞ্চটার অবস্থা এরকম আছে আর এই পাশে হচ্ছে প্রত্যেকটা ভবন এবং অন্দরমহল হচ্ছে কিন্তু এটার পিছনে হচ্ছে অন্দরমহল। আমরা পিছনে একটু পরেই যাব। আগে যদি আমরা ভিতরে একটু এদিকে আসি তাহলে দেখতে পাবো এই দরজাগুলো এখন কিন্তু বন্ধ অবস্থা আছে। এই যে এই পাশে একটা সিঁড়ি আছে কিন্তু, যদি একটু সামনে আসা যায় তাহলে দেখা যাবে সুন্দর সিঁড়িটা।
যদি আমি একটু শান্তি চাই, হ্যাঁ ওঠা যায় তুমি সেটা, লোহারটা এখনো মজবুত আছে, তবে দরজাগুলো সম্পূর্ণ বন্ধ, ভিতরে যাওয়া যাবে না মেবি। আর ওই পাশের ভবনটাতে যদি যাই আমরা, অ্যাকচুয়ালি সবগুলো ভবনের এই দরজা বন্ধ, কিন্তু ক্লোজ আসে তাহলে আমরা দেখবো যে এই পাশে ছোট, কিন্তু দুই পাশে জানালা আছে ছোট, এই যে জানালা একটা মানে একেবারে রাজকীয় একটা ভাব দেখা যায় এই জানালা। That's the window. এদিক থেকে কিন্তু ফটোগ্রাফি করলে অবশ্যই সুন্দরই দেখা যায়। অবশ্য প্রাসাদগুলো অনেক উঁচু, যদি একটু যায় অনেক উঁচু এবং নীল আকাশের সাথে মিশে আছে। এগুলা পাথর, চুনা পাথর বলতেছে, এবং সামনে দিকে আসি, বাইরে থেকে মনে হবে যে সবগুলা ভবনই একরকম, কিন্তু ডিফারেন্সটা ভিতর থেকে বোঝা যায়। ভিন্ন রকম কাজ, ভিন্ন রকম কারুকাজ, আর প্রত্যেকটা ভবনের বাইরে কারুকাজ আছে। সামনের দিকে 4টা ভবন আছে এবং পিছনে হচ্ছে অন্দরমহল। আর সামনের দিকে আমরা যদি একটু সামনে আসি, সো গাইস এটা ছিল হচ্ছে 3 নাম্বার প্রাসাদ এবং এর পাশেটা হচ্ছে 4 নাম্বার প্রাসাদ। চলেন আমরা একটু সামনের দিকে আসি। আসলে এই প্রাসাদের কারুকাজ আরো বেশি সুন্দর। এটা হচ্ছে ভিতরের অংশটা, এবং যদি আমরা বের হই তাহলে বাইরে থেকে ভিউটা আরো বেশি সুন্দর। প্রত্যেকটা অংশে কারুকাজ করা। চলেন ওই পাশে আরেকটা ভবন আছে, আসলে এরিয়াটা মোটামুটি অনেক বড়ই। অ্যান্ড আমরা এই পাশ দিয়ে যা হচ্ছে পিছনের যে ভবনগুলো আছে, অন্দরমহল যেটা, অন্দরমহলে যায় পিছন ওই এই পাশ দিয়ে। তো চলেন অন্দরমহলে যা যাক। আমরা অনেক অ্যাকচুয়ালি ক্লান্ত, যদি বিশ্রাম নিতে পারতাম অন্দরমহলে। আসলে আমাদের তো আমন্ত্রণ করে আনে নাই, আমরা টাকা খরচ করে আসছি। এগুলা এই পাশে একটা ভবনের কাছে পিছনের পাশটা, আর অন্দরমহলের পাশ হচ্ছে এই যে ওইটা, এই যেটা হচ্ছে প্রাসাদ নং 3। অন্দরমহলের কক্ষগুলো, এবং এই পাশে চীনের তৈরি কি যেন আছে, কি এগুলা অবশ্য এই যে এই পাশে চীনের কিছু কি বলবো, এগুলাতে কিছু রাখা হয়েছে, খাবার প্রস্তুতকারক কিছু হতে পারে। অন্দরমহলের কক্ষগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়। এটা হচ্ছে 3 নং অন্দরমহল, এবং এই পাশাপাশি আর অনেকগুলো অন্দরমহল আছে। এই যে এদিক দিয়ে বিল্ডিং এর যে ইয়াটা ওইটা দেখা যায় যে কত বড় এবং কত সুন্দর। আসলে বলতে গেলে এটার বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং এর কারুকাজগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে আরেকটা অন্দরমহল। গাইস অ্যাকচুয়ালি আমাকে মাস্কের জন্য কর্তৃপক্ষ ধরছে, সো মাস্ক পরতেইছে। কথাটা যদি একটু সাউন্ডটা একটু আস্তে বোঝা যাবে। তো এটা হচ্ছে আরেকটা পাশ, এই যে এই পাশ দিয়ে আসলে দেখা যাবে
এটা হচ্ছে আরেকটা পাশ, এই পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে সোজা। আসলে বিল্ডিংগুলো অনেকগুলো তো বিল্ডিং, আর তাছাড়া কয়টা অ্যাকচুয়ালি আমার জানা নেই, তবে অনেকগুলো বিল্ডিং। এই পাশে আরেকটা ছোট বিল্ডিং আছে, অ্যান্ড এই পাশে একটা অবশ্যই। সামনে দিঘি। গাইস, আমরা কিন্তু দিঘির পাশে চলে আসছি। রাজবাড়ি, রাজপ্রাসাদ এর পাশে যদি কূপ দিঘি না থাকে তাহলে কিন্তু আসলে বিষয়টা জমে না ওইভাবে। সো চলেন। মাস্কটা পরে ফেলবো। এই পাশে হচ্ছে দিঘি, অ্যান্ড ইটস নাইস। গাছওয়ালা দিঘি। সামনে এসে চলেন আমরা দিঘির পানি দেখি, ঠান্ডা খেয়ে। দিঘিতে কিন্তু মাছও আছে। যদি জ্যোৎস্না হয়তো, জ্যোৎস্নার আলো, আপনি ভাবেন জ্যোৎস্নার আলো দিঘির পানিতে পড়ছে, অ্যান্ড আপনি দিঘির পাড়ে বসে আছেন আর হিমশীতল বাতাস গেছে। ওই পাশে যাই। এটা আসলেই অনেক বড়, আর চারিপাশে কিন্তু দেয়ালও আছে। যদি দেয়ালটা দেখতে পাচ্ছেন, দেয়াল আছে, দেয়ালের এই আছে কভার করা সম্পূর্ণ। আর দিঘির পার হচ্ছে 4টা পার, সরি 5টা পার, দুইটা পার একসাথে। নামার সিঁড়ি যেগুলো, এগুলো হচ্ছে 5টা। যদি আপনি এই পাশটা থেকে ভিউ দেখেন তাহলে এই পাশটাতে পুকুরের মতো একটা জিনিস আছে। যদি এদিকে আসা যায় তাহলে আমি জানি এটা কূপ কিনা, তবে ওইরকম দেখা যাচ্ছে। ভিতরে যদিও ময়লা পর্যন্ত ফেলা যাচ্ছে। এবং এই পাশে মেবি যারা কর্তৃপক্ষ তারা কিছু চাষ করছে, যে গাছ লাগানো। আর সম্পূর্ণ জায়গাটা অনেক পিসফুল এবং মাইন্ড আসলে রিফ্রেশ করে দেয় একেবারে। বাতাস বসেতে, আর তাছাড়া একটি দিঘি, কূপ আছে, মানে অন্যরকম। আর ভিডিওটা লম্বা করবো না, দ্যাটস ফর টুডে, অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাটস ফর দিস প্লেস। আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, এবং সেটা এই প্রসাদের পাশেই আরেকটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যালয়। সো লেটস গো গাইস, আমরা এখন আসি হচ্ছে বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয়, এবং যেটা বালিয়াটি রাজপ্রাসাদের পাশেই। চলেন স্কুলটার ভিতরে যাওয়া যাক। এটা স্থাপত্য হচ্ছে 1919 সাল। অ্যাকচুয়ালি ওই পাশে পুকুর থেকে পানি তোলা হচ্ছে, তো এজন্য নয়েজটা আসতেছে। গাইস, ভবনগুলো দেখলেই বোঝা যায় যেগুলো অনেক পুরাতন ভবন। এই স্কুলটা এই এলাকাতে অনেক ফেমাস। গাইস, এটা হচ্ছে স্কুল ভবনের একেবারে সামনের অংশটা, এটা হচ্ছে সামনের গেট। স্কুলটা অনেক সুন্দর। ভিতরের অংশটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে। সো গাইস, আমার এই ব্লগটি এই পর্যন্তই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।